বংশমর্যাদা ও বংশের গৌরব নিয়ে চলছে কিছু কিছু ব্যক্তিদের অনেক বড় মাপের কিছু চিন্তাভাবনা এবং নিজেদের খুব বড় স্ট্যাটাস এবং উচ্চ পর্যায়ে নিজেদেরকে মর্যাদায় অনেক কিছু মনে করা এ ধরনের চরিত্রের লোক বংশমর্যাদা নিয়ে নিজেদের অনেক বড় মাপের কিছু সমাজে ভাবতে শুরু করে। বিষয়গুলো এমনই যে ব্যক্তিটি কোন চরিত্রের তিনি সেটা চিন্তা করেন না, তিনি কোন বংশের লোক সেটা নিয়ে তার বড় ধরনের ভাবনা। সমাজে বিয়ে শাদির বিষয়ে ভাবতে গেলে অনেকে বংশমর্যাদার গৌরব করেন এবং কন্যার পিতার কাছে গিয়ে বা ছেলের পিতার কাছে গিয়ে অনেক বড় মাপের কিছু ডায়লগ শুরু করে দেন। প্রশ্ন হচ্ছে অনেক বড় যারা শিল্পপতি, যাদের স্ট্যাটাস, যাদের বংশমর্যাদা, যাদের চারিত্রিক বৈশিষ্ট্য খুব ঊর্ধ্বে, তাদের খাওয়া দাওয়া, কথাবার্তা, সামাজিকতা নিম্ন শ্রেণীর বংশের যারা তাদের সাথে অনেক ঊর্ধ্বে। বংশমর্যাদা বলতে বোঝায় চারিত্রিক বৈশিষ্ট্য, নিজের সচেতনতা, মানবতাবোধ, নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করা, নিজের ভালো কিছু তুলে ধরা, নিজেকে সমাজে ভালো কিছু পরিচিতি লাভ করা, সেটা হচ্ছে বংশমর্যাদা। কিন্তু কিছু বংশ বলতে পৃথিবীতে কিছু নেই। বংশ হচ্ছে একটা সাইনবোর্ড। আপনি নিজেকে চরিত্রবান মনে করেন, কিন্তু ভিতরে ভিতরে আপনি চরিত্রহীন লোক। সমাজে এমন কিছু ব্যক্তিরা আছেন যারা নিজেদেরকে সবসময় দামি মনে করেন, যে আমি অমুক বংশের লোক। এই সমস্ত দামির বা দামের কোনো মূল্য নেই, ভালো পোশাক আশাক পরেন তারও কোনো মূল্য নেই। আপনার চরিত্র যদি ভালো না হয়, আপনার কোয়ালিটি যদি ভালো না হয়, আপনি যদি অশিক্ষিত হন, শিক্ষিত না হন, তাহলে যে ব্যক্তি অনেক ঊর্ধ্বে আছেন, উচ্চ মার্গে আছেন, উচ্চ পর্যায়ে আছেন, তার সাথে আপনার কখনো তুলনা হবে না। মনে করুন আপনি যে বংশের লোক, সেও সেই বংশের লোক। তার স্ট্যাটাস, তার চলাচরিত্র, তার টাকা পয়সা, তার শিক্ষাগত যোগ্যতা, আপনার যদি তার সাথে সমমনা না হন, তাহলে আপনার বংশের মূল্য কী? তাই বংশমর্যাদার চাইতে বড় হচ্ছে নিজের চরিত্র ঠিক করা, নিজেকে শুধরানো, নিজের চিন্তাভাবনা পরিবর্তন করা, ভালো কিছু চিন্তাভাবনা মাথায় ঢোকান, ভালো কিছু করার চিন্তা করুন। তাহলে আপনার বংশমর্যাদার কোনো প্রয়োজন হবে না। আপনি যা আছেন সেখান থেকে আপনাকে সম্মানের সহিত অনেক উপরে তোলা হবে। অটোতে আপনি উঠে যাবেন, আপনাকে সম্মান দিবেন এবং আপনার প্রতি শ্রদ্ধাশীল হবেন। এর জন্য বংশের কোনো প্রয়োজন হয় না। ধন্যবাদ।